প্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আশা করি রেসিপিটা অবশ্যই সবার ভালো লাগবে। আজকের রেসিপি হচ্ছে সুজির ডেজার্ট। তো বাচ্চারাও খুব পছন্দ করে আর বড়রাও খুব বেশি পছন্দ করে ডেজার্টটা। তো রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর এই সুজির ডেজার্ট আপনারা চাইলে রোজা রমজান মাসে ফ্রিজে রেখে ঠান্ডা ঠান্ডা পরিবেশন করতে পারেন, খেতে পারেন, খুবই ভালো লাগবে। তো চলে আসছি মূল রেসিপিতে। এখানে আমি নিয়েছি একটা প্যানে আমি দিয়েছি পরিমাণ মতো ঘি। তো যতটুকুই পরিমাণ মতো সুজি দিব ততটুকু আমি ঘিটা ব্যবহার করব। আমি এখানে প্রাণ ঘিটা ব্যবহার করেছি। আর ঘিটা যখন গরম হয়ে আসছে আমি দিয়েছি এখানে 1 কাপ পরিমাণ মতো সুজি। আর সুজিটা ঘিয়ের সাথে ভালোভাবে একটু নেড়ে চেড়ে ভেজে নেব। আর সুজিটা ভাজার পর এত যে ভালো একটা গ্রান আসে তা বলার বাইরে। যখন এই সুজির এই ডেজার্টটা বানানো হবে তখন খেতে এত যে ভালো লাগবে। তো এরপর যে দিয়েছি আমি এখানে হাফ লিটার গরুর দুধ। আমি আগে থেকে জাল করে ঘন করে নিয়েছি গরুর দুধটা। যেহেতু সুজি তো পানিটা একটু টানতে সময় লাগবে, সেহেতু আমি আগে থেকে এই গরুর দুধটা একটু জাল করে নিয়েছি। তো একদম সহ দেখতে পাচ্ছেন গরুর দুধটা আমি দিয়ে দিচ্ছি। এখানে আমি 1 কেজি পরিমাণ দুধ ব্যবহার করবো আজকে 1 কাপ সুজিতে। তো এখন দিয়েছি হাফ কেজি পরিমাণ মতো। এরপর যে নেড়েছি আমি মিক্স করে নিচ্ছি ভালোভাবে দুধের সাথে সুজি। তো এরপর যে দেখতে পাচ্ছেন একটা পর্যায়ে আমি দিয়েছি চিনি। তো চিনিটা আপনারা কম বেশি ব্যবহার করবেন, যারা বেশি খান বেশি দেবেন, যারা কম পছন্দ তারা কমই দিবেন। তো চিনি দিয়ে দিচ্ছি। তো যেহেতু আমার ছোটো বাচ্চারা খাবে আমি একটু চিনি বেশি দিচ্ছি। তো চিনি দিয়ে লবণও দিয়েছি সামান্য পরিমাণে। এরপর যে আমি আরও দিয়ে দেবো এখানে 250 গ্রাম মতো গরুর দুধ। দেখতে পাচ্ছি লিকুইড গরুর দুধ দিয়েছি 250 গ্রাম মতো। আমি এখানে টোটালি 1 কেজি কাছাকাছি দুধ ব্যবহার করেছি। আর এরপর যে দিচ্ছি আমি এখানে গুঁড়ো দুধ পাউডার। তো গুঁড়ো দুধ পাউডার দিলে আসলে ভালো একটু ক্রিমি হয়। আর ডেজার্টটা খেতে খুবই ভালো লাগে। অনেকে বলবে সুজির ডেজার্ট। তো সুজির ডেজার্ট, সুজির হালুয়া বলতে পারে এটা। তো অনেক মজা আসলে এই সুজির ডেজার্টটা। যেহেতু আমি দুধের পরিমাণটা একটু বেশি দিয়েছি তো এটা ডেজার্ট হিসেবে খুবই পরিচিত। আর খেতেও খুব ভালো লাগবে। আমার মেয়ের অনুরোধে আমি আজকে বানিয়েছি। আমার মেয়ে বলতেছে এই ডেজার্টটা সে খাবে সুজি দিয়ে। তো এই পর্যায়ে আমি দেখতে পাচ্ছি সুন্দর করে একটা প্লেটে সার্ভ করে নিচ্ছি। যেহেতু আমি একটু ঠান্ডা করে নেব। আর প্লেটে এখন গরম গরম ঢেলে নিচ্ছি, একদম বসে যাবে। আর গরম গরম একটু দিলে মানে সুজির হালুয়াটা বসে যায়। তো সুজির হালুয়ার মতো হয়েছে প্রায় এটা। অনেকে ডেজার্টও বলতে পারেন, হালুয়া বলতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। তো এরপর যে আমি সমান করে দিচ্ছি একদম, যেহেতু আমি ফ্রিজে রাখবো। আর ফ্রিজে রাখলে একটু খুবই ভালো লাগে, একদম ঠান্ডা ঠান্ডা খেতে অসাধারণ লাগে। আর যেহেতু এখন রোজা রমজান মাস, আপনারা চাইলে একদম ঠান্ডা ঠান্ডা এরকম ডেজার্টটা খেতে পারেন। তো অসাধারণ। আপনারা চাইলে চাল দিয়ে এটা করতে পারেন, সুগন্ধ চাল দিয়ে। আমি সুজি দিয়ে করেছি। তো খুবই মজা। আশা করি অবশ্যই ভিডিওটা আপনার কাছে ভালো লাগবে। আর ভালো লাগলে লাইক কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না। এতে আমি দিয়েছি কিছুটা কিশমিশ। আপনারা চাইলে আর কিছু ড্রাই ফ্রুট ব্যবহার করতে পারেন। তো হাতের কাছে যেটা সেটাই দিয়েছি। আর বেশি ড্রাই ফ্রুট দিলে বাচ্চারা খুব পছন্দ করে না, সেজন্য দিচ্ছি না। তো দেখতে পাচ্ছেন খুব সুন্দর কালারটাও চলে এসেছে একদম। দেখতে যেমন খেতেও তেমন হবে। আমি এখন এটা ফ্রিজে রেখে দেবো 30 মিনিটের জন্য। 30 মিনিট পরে বের করে এটা সার্ভ করব। যেহেতু ইফতারের সময় হয়েছে, বাচ্চারাও খাবে। তো আপনারা ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।